এমনও অনেকে আছেন যারা লজ্জায় নিজে আসতে পারেননি, পাঠিয়েছেন বাবা মাকে। পছন্দের পেশা বেছে নেবেন, ভালো চাকরি করবেন, রোজগার করে নিজের পায়ে দাঁড়াবেন, পরিবারকে ভালো রাখবেন, এই ছিল স্বপ্ন। আর স্বপ্ন পূরণের জন্য দরকার ছিল একটা চাকরি, যা এই উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা পাননি। অগত্যা রাজ্য সরকারের ১৫০০ টাকার ভাতার জন্য দাঁড়াতে হয়েছে লাইনে। কেউ MBA পাশ করে বসে আছেন, তো কেউ বিটেক। যাদের ইন্টারভিউয়ের লাইনে থাকার কথা ছিল, তারা যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্পের লাইনে। যেমন টালিগঞ্জের বাসিন্দা এই তরুণী, MBA পাশ করেছেন, এখনো চাকরি জোটেনি, তাই বাধ্য হয়ে যুবসাথীর জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে তার সাফ কথা, ভাতা কখনো চাকরির বিকল্প হতে পারে না। MBA হয়ে গেছে, এখন বসে আছি। এটা চাকরির বিকল্প হতে পারে এই ভাতা? না, অবশ্যই নয়। দুর্গাপুরের প্রভাত কুমার পাঠক মেকানিক্যালে বিটেক পাস, কিন্তু চাকরি পাননি। আমি বিটেক করেছি, বিটেক কিসের মেকানিক্যাল উপরে। তো চাকরি কি পেয়েছেন এখন পর্যন্ত? এখন অবধি সেরকম চাকরি আমি পাইনি। রাজ্যে কি চাকরির অভাব আছে? রাজ্যে তো এখন চাকরির অভাব আছে, তো আমরা পাচ্ছি না। এমনও অনেকে আছেন যারা লজ্জায় নিজে আসতে পারেননি, পাঠিয়েছেন বাবা মাকে। যে ছবি ধরা পড়েছে টালিগঞ্জের রানীকুঠিতে। ছেলে মাস্টার ফার্মাসি করেছে, ফার্মা করেছে। না, লজ্জাই পাচ্ছে। আমি লাইনে দিয়েছি, যখন একদম কাছে যাবো তখন আমাকে ডেকে নিয়ে আসবো। কোথায় চাকরি বুঝতে পারছেন তো কি অবস্থা, চাকরি চাই দেখে ইন্টারভিউ দিয়েও তো হচ্ছে না। ছেলেদের জন্য লজ্জা পায়, লজ্জা পায়, এত লোকের মধ্যে আসবে না। এমনি আমাকে দিয়ে চলে গেছে। এই লজ্জা কি কোনোদিন ঘুচবে? চাকরির স্বপ্নটা এখনো স্বপ্নই রয়ে গেছে। নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যটা আজও পূরণ হয়নি। এখন দাঁড়াতে হয়েছে রাজ্য সরকারের বেকার ভাতা প্রকল্প যুবসাথীর জন্য লাইনে। যেমন রায়গঞ্জের বাসিন্দা অনিন্দ চক্রবর্তী, NIT দিল্লি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাস, WBCS দিয়েছেন 2 বার, কিন্তু এখনো পর্যন্ত চাকরি না জোটায় তাকেও দেখা গেল বেকারদের লাইনে। একদিক থেকে প্যাথেটিক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে সেরকম কোনো চাকরি হচ্ছে না। আমি WBCS দিয়েছিলাম 2 বার, কিন্তু এখনও 2023-এর রেজাল্ট জাস্ট বেরিয়েছে, 24-এর রেজাল্ট এখনো হয়নি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফেয়ারভাবে চাকরি হচ্ছে সেটা একেবারেই নয়, কোনো দিক থেকেই হচ্ছে না। যারা চাকরি পাওয়ার অপেক্ষায় আছেন, একটু সময় লাগে, তারা ভাতার নানা রকম তাদের খরচার সুবিধা করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিজেপি আর CPM এর যদি ক্ষমতা থাকে তাহলে তারা বলুক, আমাদের দলের কোনো সমর্থক আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভাতা নিতে যাব না।